তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে চলে গিয়েছিলাম পিকনিক করতে। প্রথমে কিন্তু পিকনিক করার যে স্পটটা সেটা কিন্তু ঠিক করা হয়নি। তো তারপরে কিন্তু নিজেরাই ঠিক করলাম যে আরামবাগের মধ্যে তো প্রায় দিনই ভিডিও বানানো হয়, তো মানে পিকনিক করার মতো মানে নিজেরা একটা বসে বেশ খাবো মাঠের মধ্যে, তাও খাবার কিনে নিয়ে গিয়ে। তো ঠিক করলাম চলো মান্দারণ যাওয়া যায়। তো গাইজ বেরিয়েছি আজকে একটু ভিডিও শ্যুট করার জন্য। তো ভিডিও শ্যুট করতে কোথায় যাচ্ছি তা জানি না, বাট বেরিয়েছি একটু দেখা যায় যেখানে হোক করবো শ্যুট। ডেলি ব্লগ তো দিতে হবে, তো ডেলি ব্লগ কি অ্যাড করবো এটা ভেবে ভেবেই যাই হোক বেরিয়ে পড়েছি। তো আজকে আমার ড্রেস আপ হলো, মানে আমি স্কার্ট পরেছি, স্কার্টের ওপর এটা পরেছি। এটা আমার কমন ড্রেস, সবসময় পরি, বাট বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি সে প্লেসে গিয়ে দেখাবো, কারণ এখনও ডিসাইড হয় না কোন প্লেসে যাচ্ছি বা না যাচ্ছি। রাস্তায় উঠে পড়ো না, আমি ওটাই ভাবছিলাম যে ছুটি ছুটি যাচ্ছে, রাস্তায় উঠে যাবে কিনা। তো হাঁটতে হাঁটতে মোবাইলে রিলস দেখতে দেখতে আসছিলাম, হঠাৎ দেখে একটা সামনে রিলস এলো যে টিঙ্কু দ্বারা নাকি কামারপুকুর গড়মান্দারণে শ্যুট করছে। তো যার কারণে আমি কিন্তু সব প্ল্যানিং ক্যান্সেল করে দিলাম, যে আমি আর কোথাও শ্যুট করতে যাব না, সোজা যাব গড়মান্দারণ। যেহেতু গড়মান্দারণে টিঙ্কুদা বিকাশ দ্বারা অ্যালবাম শ্যুট করছে, তো আমার জন্য ওটা একটা ভালো সুযোগ। তো হ্যালো গাইস, না হ্যালো মহেশ, আজকে আমাদের সেই লেভেলের শুটিং চলছে গড়মান্দারণে। তো মানে সত্যি কথা বললো কি জানো, যে আমার কিছু বলার নাই। এই দেখো আমাদের শ্যুট চলছে, সেইখানে দেখো মডেল আছে, ডান্সার আছে, কিন্তু আমার শুটিং ছেড়ে কেন আসলাম জানো? শুধুমাত্র আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে একটা ছবি তুলবে, আমার সঙ্গে একটা ভিডিও করবে বলে অত দূর থেকে এসেছে এইখানকে শুটিং প্লেসকে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, আমাকে যে লেভেলের ভালোবাসা দিয়েছো সেই লেভেলের ভালোবাসা আমার দিদিভাইকে দিয়ে দেবে একটা সেই লেভেলের। তাইলে না তোমাদেরকে একটা সেই লেভেলের এরকম চুমু দিব। দেখছো দিদিভাইয়ের হাসি, একটু দিদিভাই একটু সাপোর্ট করে দেবে, যেমন এইরকম হাসিটা সবসময়। আচ্ছা শুটিং কেমন লাগছে দিদিভাই বলো? দারুণ লাগছে, আর সবথেকে টিঙ্কুদার ডান্স। একদম ফার্স্ট টাইম টিঙ্কুদার ডান্স দেখলাম এতদিন। ধামাকাদার গান আসছে, সবাই সেই লেভেলের মজা করবে। মানে সত্যি কথা বলতে আমি কোনোদিন ডান্স ফান্স করি না, অ্যাক্টিং ফ্যাক্টিংই করতাম। এই প্রথমবার মনে হলো যে ডান্স গ্রুপটা আছে বা যে পরিবেশ, যে জায়গা, যেরকম ক্যামেরাম্যান, যে মনে হচ্ছে আমি ডান্স করতে পারবো, তো ডান্স করলাম। দিদিভাই ডান্স কেমন লেগেছে বলো? সুন্দর লেগেছে, সুন্দর লেগেছে। টিঙ্কুদার ডান্সই ফার্স্ট টাইম আর দেখলাম। সেই লেভেলের আমাদের গান আসছে পুরুলিয়ার, সবাই আগে থেকে সাবস্ক্রাইব করে দাও গানটা শোনার জন্য। মুন্না টিউনস, ইউটিউবে যাবে মুন্না টিউনস, পুরো কাঁপাইন দিবে, কাঁপাইন দিব। ইউটিউবে যাবে মুন্না টিউনস। দিদিভাই আপনিও সাবস্ক্রাইব করে দিবেন। একদম না করে দিয়েছি, সকালে অলরেডি করে দিয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে। চ্যানেল নাম হচ্ছে মুন্না টিউনস। তো পুরুলিয়া গান আসছে গাইস, যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পুরো এলো কাঁপাইন দিবে। এত সাপোর্ট, টাকা কোথায় রাখবো? আচ্ছা বিকাশ দা কিছু বলে দাও। আজকে আজকে মান্দারণে আর আজকে সেরিনা জাহান আছে, ও আসছে আমাদের অ্যালবাম শুটিং দেখতে। তো কেমন লাগছে বলো? দারুণ লাগছে। তো নতুন ভিডিও আসছে, পুরুলিয়ার সঙ্গে কাজ করছি। আজকে নিয়ে 2-3টা গান শুট হয়েছে, তো তোমরা দেখতে পাবে 1 জানুয়ারির আগে। তো আমরা গানগুলো রিলিজ করবো। তো চলো আজকে দিদির সাথে দেখা হয়, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বিকাশ দা। পাশে দেখো সবাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা কি পিছিয়ে যাচ্ছি? এইটা টিঙ্কুদার ভাই। মনের মানুষকে পাইনি, ওকে ভাইরাল হয়ে আজকে মনের মানুষকে বিয়ে করে বলছে আবার মনের মানুষ পাইনি। বিয়েটা মনের মানুষ নয় না, 8টা বছর ধরে হরেক মাল 10 টাকার নাম নাকি? হরেক মাল 10 টাকা বিয়ে করে যে মনের মানুষ পাইনি। 35 টাকা দিয়ে জিনিস কিনে। এটা হচ্ছে জাহান, এটা আমাদের ছোট্ট জাহান। জাহান জাহান তুমি কেমন আছো? জাহান ভালো আছো তো? তাহলে তুমি এখানে কেন এসেছো আজকে? বর্মার সাথে ঘুরতে আসছি। কই তুমি ভিডিও বানাচ্ছো? বাড়ি 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 বাবু, বাড়ি কোথায়? হ্যাঁ আরামবাগ। আরামবাগ বলতে হয় তাই তো, নবপল্লী সবাই চেনে নাকি? না না সেটা না, এগুলো আছে আমার ছোট ছেলে। মাম্মা মেয়ে হচ্ছে মানে উঠে যাবে। চলো একটু হাঁটো, মা ভিডিও করছি, চলো একটু সাথে একটু দেখো মা দেখো।
ঠিক আছে? বদন শাড়িটা তো হ্যাঁ আচ্ছা ডান সাইডে যদি লম্বা লম্বি থাকো এদিকে লুকটা থাকবে শুধু একটা জিনিসটা থাকবে একটা সবাই কিন্তু শ্যুটের জন্য খুব ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে হচ্ছে আমাকে সময় দিয়ে মডেলের কাজ হচ্ছিল কলকাতাতে, বলা মডেলিং কাজ হচ্ছিল না তো। জানি না আমার সাথে একটা ভিডিও বানাবো প্র্যাঙ্ক, সেদিন তো হলো না মিটআপের দিন, বেশ না প্র্যাঙ্ক বানাবো দিদি ভাই, টাইম আছে 10-15 মিনিট 20 মিনিট আর হ্যাঁ আচ্ছা তো। বিকাশের যে প্র্যাঙ্কটা বানিয়েছিল সেই সেম প্র্যাঙ্কটাই বানাবো। ও সেম, ওইটা প্র্যাঙ্ক বলে না, ওটা ওটা prank না, question prank। কোশ্চেন করা। দেখো ওই সেম প্র্যাঙ্কটা আমি বানাবো না, যেটা যদি কিছু থাকে হ্যাঁ ওই করে নাও সেম প্র্যাঙ্কটা আমি বানাবো, করে নাও, অসুবিধা নেই, কারণ এইখানে করে নাও, কারণ এই নেচারটাও তো ভালো, বলো। আজকে আমাদের এখানে মকর ওকে দেখছি তো আমি ওইদিকে আছে না ওইদিকে চেষ্টা করতে ভিডিও লাগবে বলো, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। কোনো পাঠ নেই। আজ কাপায় দেব, আজ রাত্রে কালকে আমার বার্থডে, কালকে হ্যাঁ আসো তো হবে রাত্রে কেকটা কিনতে হবে। দেখতে পাচ্ছ মান্দারন ফরেস্ট, এটা মান্দারনে গাছের অভাব নেই, ফরেস্ট। এইদিকে আমি কি জড়িয়ে নিয়েছি, চলে এলাম গড়মান্দারন। হ্যাঁ আচ্ছা, দোলনাটা লক্ষ্য রাখবো তো। কিছুদিন আগেই যদিও এসেছিলাম গড়মান্দারন মিটআপে, ফেসবুক মিটআপে, তারপরে কিন্তু আবার শ্যুট করার জন্য চলে এলাম, কিন্তু এখানে সেরকম ফুল গাছ হয়নি এখনো, এই সবে লাগিয়েছে। এদিকে জাহান দেখতে পাচ্ছ একটু গড়িয়ে নিচ্ছে, যা তোমার দোলনা তুমি ঘিরে রাখতে বললে দোলনাই তো বসে পড়েছে। ও ঠিক আছে, চলো তো গাইস আমরা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যা 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 যা, উঠে পড়ো যা। তো দেখতে পাচ্ছ গড়মান্দারন প্লেসটা, এটা অনেকটা সুন্দর, মানে ভিডিও বানানোর জন্য অনেক সুন্দর, আর পিকনিক করার জন্য তো সুন্দরই, মানে সুন্দর একটা স্পট, বাচ্চাদের খেলার জন্য, সবার জন্য, মানে বাচ্চা নিয়ে আসলে বাচ্চার টাইম কেটে যাবে, বাচ্চা ডিস্টার্ব করবে না কিছু না, কারণ বাচ্চাদের খেলার জন্য হাজার রকম জিনিস এখানে আছে, পিকনিক স্পটও রয়েছে, টেনশনের কারণ নেই। এই লেগে যাবে দেখে ওটা। এইদিকে এক দিদিভাই দুলছে, আমার একটু বললো কি না যে মা দোলনা ঘিরে রাখবে, কিন্তু এই দিদিভাই এখন দোলছে আর ওনার মেয়ে ওনাকে দোলাচ্ছে। আর সেই এরকম একটা দুলতে যে বাচ্চাটা উল্টো পড়ে গেল, সে ভিডিওতে তুমি দেখো নি, তাহলে তুমি তো নিজেও দেখেছো। এই দেখো ও ফাঁক করে ও সাপোর্ট নিচ্ছে যাতে না স্পিডে নেমে যায়। ছেঁড়া রয়েছে নিশ্চয়ই, ছেঁড়া বলছি দূর দূর, ফাটা রয়েছে নিশ্চয়ই টিনটা। হ্যাঁ এই যে টিন ফাটা রয়েছে তো, দেখে দেখে এখন তো পড়েছিলে, এনে উপর থেকে পড়ে গেলে তখন কি হতো, মাথা ফাটতো তো। এদিকে তাকাও, মাথাটা ফাটতো, তাহলে কি হতো মাথা ফাটলে?
ট্যাপু